আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? যেদিন বাবরি মসজিদকে ওরা ভেঙে দেয়, বাবরি মসজিদের ইটগুলো যখন খসে খসে পড়তেছিল, আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা বাবরি মসজিদ ভাঙনি, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয়ে তোমরা হাতুড়ি মেরেছ। আমাদের গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের রক্তক্ষরণ হয়েছে। আমি আল্লামা সাঈদী দোয়া করছি, তুমি বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছো, আজও কালো ভারত তোমাকে আল্লাহ ভেঙে টুকরা 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 করে ছাড়বে। আল্লামা সাঈদীর সব আমি দেখতেছি আল্লামা সাঈদীর সব কথাগুলো সত্যে পরিণত হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে। কিসের পূর্বাভাস লক্ষ্য করছি? ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্তভাবে মজবুতভাবে যদি মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার রাত আসবে যার সবে সাদেক। সে কথাটা কি সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদেরকে মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না। আমরা 12 কোটি আছে মূল অর্থাৎ গোড়ায় বসে, আর তোমরা কিছু আগাবাদী আছো গাছের মাথায়। বেশি বাকবাকুম করবা না, গাছের গোড়া ধরে টান দেবো 12 কোটি। মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। কথা কাজে লেগেছে না লাগেনি? জোরে বলেন, কথা কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদীর এটাও ভবিষ্যৎ, ভারত একদিন টুকরা টুকরা হবা। ইনশাল্লাহ আমরা সেই দিনটা দেখার অপেক্ষায় আছি। আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আল্লাহ কি যন্ত্রণায় পড়লাম। যদি কারো ভালো না লাগে চলে যান। আপনাদের যদি ভালো না লাগে গো আউট। 2-4 জন লোক চলে গেলে আমার কিছুই হবে না, কিন্তু আমার ওয়াজের ভিতরে ভাঙন সৃষ্টি করেন না। জনগণ যদি খেপে যায়, আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। যুগে যুগে মার খেয়েছে মৌলবীরা মৌলবীদের কারণে, যুগে যুগে আলেম ওলামারা মার খেয়েছে টুপিওয়ালাদের কারণে। যুগে যুগে ইসলাম কায়েম হয়নি একদল টুপিওয়ালাদের জন্য, টুপিওয়ালাদের জন্য, টুপিওয়ালাদের জন্য। সে টুপিওয়ালারা কি গায়েব হয়ে গেছে? এখনো আছে। আমার ভাইরা, আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। রসুল কালেমার দাওয়াত পাওয়ার পরে, কালেমার দাওয়াত হুকুম দেওয়ার পরে মক্কায় ছিলেন কয় বছর? ভুলে গেছেন? 13 বছর। মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। এই 13 বছর মক্কায় থাকা অবস্থায় প্রতি সোমবার আর প্রতি শুক্রবারের দিন কাবা ঘরের দরজা খুলে দেওয়া হতো। নেতারা সব কাবার ভিতরে ঢুকত, কারোর পরনে কাপড় থাকতো না। ওই কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল কত? 360টা মূর্তি। 360টা মূর্তির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামের মূর্তি ছিল। ওই কাবা ঘরের ভিতরে মেরির মূর্তি ছিল, মরিয়মের মূর্তি ছিল, লাত উজ্জার মূর্তি ছিল। ভিতরে আর বাইরে মিলে কতগুলো ছোট বড় মূর্তি ছিল? 360টা মূর্তি ছিল। সপ্তাহে কয়দিন? সোমবার আর শুক্রবারের রাত দিনে নেতারা সব মক্কা কাবা ঘরের ভিতরে ঢুকতো।
ঢোকার সময় কাপড়গুলো সব বাইরে রেখে যেত। লোকে জিজ্ঞেস করলো, কত কাবায় ঢুকতে চাও, তা কাবা কাপড় খোলো কেন? নেতারা মিসকে হাসি দিয়ে বলতো, মায়ের পেটের থেকে যখন এসেছিলাম তখন কাপড় পরা ছিল না, এখন কাবায় যাব কোনো কাপড় পরা লাগবে না। কাপড় খুলে এখনো কিছু লোক জেকের করে, আছে না? প্রতি সোমবার আমি আয়াতটার প্রেক্ষাপট শানে নজুল বলতেছি। প্রতি সোমবার আল্লাহর নবীর দেখলো প্রতি সোমবার প্রতি শুক্রবার নেতারা কাবার ভিতরে ঢোকে। একদিন সকালবেলা সবার আগে আল্লাহর নবীর মনটা চাইলো আমি একটু কাবার ভিতরে ঢুকবো, কাবার ভিতরে ওরা যে কি করে আমি একটু দেখব। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে পারে, তার যদি এলমে মারফত চালু থাকে, কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আরশের দিকে তাকাইলে আরশে আজিম দেখা যায়। কাবা পৃথিবীর কোন জায়গায়? মাঝখানে। কাবা পৃথিবীর কোন জায়গায়? মাঝখানে। আল্লাহ নবী চাইলেন ওরা ঢুকে কি করে আমি একটু ঢুকবো। কোন এক সোমবারের দিন আল্লাহর নবী সবার আগে কাবার চত্বরে চলে গেছেন। ভালো করে খেয়াল করো মুসলমান, কাবার চত্বরে যেয়ে অপেক্ষায় আছে কখন কাবার তালা খোলা হবে। কাবায় বড় তালা মারা, কখন কাবার তালা খোলা হবে। হঠাৎ করে কাবায় যিনি তালা মেরে তালা চাবি নিয়ে বাড়ি গেছিলেন তিনি আসলেন, বাইরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন। মনে করেন মসজিদের মুয়াজ্জিন। মসজিদের মুয়াজ্জিন এসেছে কি সবার আগে না সবার পরে? সবার আগে এসে ঝাড়ু দিচ্ছে। আল্লাহর নবী পিছন দিক থেকে যে বললেন, চাবিওয়ালা ভাই তালাটা কি খুলবা? কয় হ্যাঁ। তালা খোলা হলো। তালা খোলার পর আল্লাহর নবী বিনয়ের সঙ্গে নরমভাবে যে বললেন, ভাই এখনো তো নেতারা কেউ কাবার চত্বরে আসেনি, আমাকে একটু কাবার ভিতরে ঢোকার অনুমতি দাও। আমার মনটা চাচ্ছে একটু কাবার ভিতরে ঢেকে কাবায় কি আছে একটু দেখব। কাবার যিনি চাবিওয়ালা তার নাম ছিল ওসমান ইবনে তালাহা। তিনি ডাক দিয়ে বলতেছে, নাম কি? তুমি তো কাবার ভিতরে ঢোকবা, নাম কি? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাজনৈতিক পরিচয় বলো। রাজনৈতিক পরিচয় আমার কিচ্ছু নেই, আমি শেষ জামানার শেষ নবী। বলেন তো এর চাইতে বড় পরিচয় আর কিছু আছে? এর চাইতে বড় পরিচয় পৃথিবীর মানুষের কাছে আর কিচ্ছু আছে? আল্লাহ রসুল যে শেষ নবী সার্টিফিকেট কে দিয়েছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আমি শেষ নবী। ওসমান ইবনে তালহা বললেন, তুমি কি আবু জাহেলের দলের লোক? না। আবু লাহাবের দলের লোক? না। তাহলে তো কাবায় ঢোকা যাবে না, কারণ তুমি অপবিত্র। এখানে পবিত্র লোক ছাড়া কাবায় ঢুকতে পারবে না। নবীকে বলতেছে ওরা অপবিত্র, আর আবু জেহেল ন্যাংটা হয়ে ঢুকবে, ওই হইল কি? পবিত্র। আর নবীকে বলতেছে অপবিত্র। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন, তাকে বানানো হলো রাজাকার। আর মমতাজের মতন একজন গায়িকা, একজন অপবিত্র নারী, দেহ ব্যবসায় নারীকে বানানো হলো জাতীয় সংসদের সদস্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মামুনুল হকের মতন একজন আলেমকে জেলখানায় ভরে রাখা হলো। আর দিনের ভোট রাতে করে চোর ডাকাতিরা জাতীয় সংসদে যেয়ে বাকবাকুম করে, আর আলেমেরা জেল খেটে মরে। এটা আবু জেহেলের চরিত্র এখনো সমাজে চালু আছে। কারে অপবিত্র বলো, কারে রাজাকার বলো, বাংলাদেশে যত না সেই কোরআনের মাহফিল আল্লাহ কিছুক্ষণ কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু সামনে যান। আল্লাহ বলতেছেন এটা কিসের মাহফিল বলেন তো? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ভালো করে খেয়াল করুন,
আওয়ামী লীগের ভাইরা খেয়াল করুন, বিএনপির ভাইরা খেয়াল করুন, জামাতের ভাইরা খেয়াল করুন, হেফাজতের সরমনার ভাইরা খেয়াল করুন, জাতীয় পার্টির ভাইরা খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, সেদিন একদল মানুষকে আল্লাহ পাক জাহান্নামে ভরে দেবে। যারা জাহান্নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে আমি কিসের আলোচনা করার জন্য বসেছি? এই কোরআন যাদের দিলে ভালো লাগবে না, আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। কার কথা? আচ্ছা, এই লোকটা যদি হাজী সাহেব হয়, দিলের ভিতরে কোরআন ভালো লাগে না, আল্লাহ বলে দিল ওটা জাহান্নামী। যদি ওই লোকটা আলেম হয়, দিলের ভিতরে আল্লাহর কোরআন ভালো লাগে না, এমন মুনাফিক আলেম আমার সমাজে 2-4 জন আছে না নাই? আল্লাহ বলল যাদের দিলের ভিতরে কোরআন নাই, ওই দিলটা যাবে কোথায়? আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলেন, কি দেখে না? ওরে না রে ভাই, কোরআন দেখে না, না শুধু কোরআনওয়ালাদেরও দেখে না। এখন তো কিছু মানুষ একটু ভাব দেখাচ্ছে, মনে করতেছে আমি দরবেশ হয়ে গেছি, কিন্তু এখান থেকে 5 মাস আগে এই লোকগুলো আলেমদের সহ্য করতে পারত না। রাস্তা দিয়ে একজন মুরব্বী হুজুর যাচ্ছে, ওনারা 2 জন সরকারি দলের লোক চা খাচ্ছে, একজন আর একজনের ঠেসমেরি করে দেখ, ওই সেই জামগ্রামে সেই রাজাকার যাচ্ছে। এরকম রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? রাজাকারকে একটা অপবিত্র বাক্য মনে করতো ওরা। কথা বলেন ঠিক না ঠিক? আমি তাদের বাক্যের সঙ্গে মিলাইয়ে বলি, রাজাকার যদি অবৈধ শব্দ হয়, অতীতের ইতিহাসে ফিরে যাও তো, তোমার বাবার বিয়েটা কে পড়িয়েছিল? অতীতের ইতিহাসে ফিরে যাও, তোমার দাদার বিয়েটা কে পড়িয়েছিল? যদি রাজাকার অবৈধ হয়, আর ওই অবৈধ রাজাকারে যদি তোমার দাদার বিয়ে পড়াই থাকে, তাহলে তোমার দাদার আর দাদির বিয়ে ছিল অবৈধ। রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাবা তোমার মার বিয়ে পড়াইছিল কোন রাজাকার? রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাপ মার বিয়ে ছিল অবৈধ। তুমি অবৈধ মায়ের 4 সন্তান। রাজাকার বলে গালিগালাজ দাও, আন্দাজ পাও না? রাজাকাররা যদি সব জোট করে জানাজা পড়া লোক খুঁজি বাবা না, ওই কৃষ্ণ বাবুর নেস্টেবে জানাজা পড়ার জন্য রাজাকার 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 মৌলবাদ 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 বলে ফেনা তুলেছিলে। এখন তাকিয়ে দেখো, গোটা দেশ রাজাকারদের হাতে, গোটা দেশ মৌলবাদীদের হাতে, গোটা দেশ ইসলামপন্থীদের হাতে। এখন একটু মঞ্চে উঠে মাইক কেড়ি নাও দিনদুলা ভাই, এখন একটু বক্তার বলো তো যে কথা বলা যাবে না, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। যখন গোটা সিরাজগঞ্জ দখলে ছিল, তখন আজিজুল ইসলাম জিহাদি মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছে। কারোর বাবার শক্তি হয়নি আমার কাছ থেকে মাইক কেড়ে নেবার। আর এখন ডাইনে বামে পিছনে সামনে সব আমাদের লোক। মাইক কারা তো দূরের কথা, চোখ মোটা করে কথা বলি, চোখ তুলে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। আজকে কি আপনারা আমার নতুন শুনতেছেন? এর আগে আমার বক্তব্য শোনেন নাই? তাহলে তখন বিপদ ছিল, বিপদের মুখে দাঁড়িয়েও কথা গোপন করিনি। আর এখন তো প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আল্লাহ আমাদের সবাই এবারে রহমত করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি হুজুর দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, সে যাবে কোথায়? আযানুন লা ইয়াসমাউনা বিহা, আযান শুনলে যাদের সহ্য হয় না, আল্লাহ বললেন এরাও যাবে জাহান্নামে। আযান মানে কি? আহ্বান করা। কার আহ্বান করা?
যে কোনো জায়গায় আল্লাহর আহ্বান করাকে কি বলা হয়? আমি আপনাদের কোরআন শরীফ থেকে একটা আয়াতের আযান দিয়েছি। সেই আয়াতটা হলো সূরা নেসার 58 নম্বর আয়াত। এই আয়াতটার আযান দিয়েছি। ওই আযান শোনার পরেও যদি কারোর ভালো না লাগে, আল্লাহর ভাষায় ও যাবে জাহান্নামে। উলাইকা কালানাম, আল্লাহ বললেন এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং এরা তার সেই তার নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফিল। তাহলে আল্লাহর ভাষায় যাদের দিলে কোরআন ভালো লাগবে না, যাদের চোখে কোরআন ভালো লাগবে না, যাদের কানে কোরআন ভালো লাগবে না, তারা যাবে কোথায়? আমি কোরআনের কয়টা আয়াত পড়েছি, এই একটা আয়াতের পরে ভিত্তি করে শেষ মোনাজাত পর্যন্ত কথা হবে। আমার এই শেষ না হওয়া পর্যন্ত, ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ না বলা পর্যন্ত কোরআনের মাহফিলে থাকতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। আরে আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক, সকলে বলুন আমিন। দিকে দিকে আজ শুধু হয় না, রাজপথে রক্তের বন্যা। দিকে দিকে আজ শুধু হয় না, রাজপথে রক্তের বন্যা। তবু সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। আলেয়ার মতো আলো, লোভ লালসা মোহ, মুমিনের কাছে সব তুচ্ছ। আলেয়ার মতো আলো, লোভ লালসা মোহ, মুমিনের কাছে সব তুচ্ছ। ফাঁসির রশি তারা পড়বে গলে, ফাঁসির রশি তারা পড়বে গলে। মুমিন তো পিছু পা হয় না। দিকে দিকে আজ শুধু হয় না, রাজপথে রক্তের বন্যা। তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। তাহলে আপনারা শপথ করেছেন কি শুনবেন? আমিও শপথ করেছি কি বলবো। তাহলে চলুন আমরা কোরআনের ভিতরে ঢুকে পড়ি। কোরআন দিয়ে আলোচনা চলছে, কোরআনের ভিতরে ঢুকে পড়ি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা, কয়টা আয়াত? এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সূরা নেসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, নবীজি তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ নবী মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। নবী মানুষ আবার প্রেসিডেন্ট হবে কেন? নবী মানুষ আবার রাজনীতি করবে কেন? নবী মানুষ আবার ভোট চাবে কেন? নবী মানুষ থাকবে মসজিদে, গ্রামের লোকের পেট ব্যথা হইছে, জেল লাগিয়েছে, দেবে ভু। তারপরে মসজিদে বসে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারোর কিছু কব না, ভাগ পালি ছাড়বো না। মেয়ে গেছে কলেজে, ইফটিজিং হয় না। এর জন্য কি নবীর আগমন? জোরে বলেন এর জন্য কি নবীর আগমন? তাহলে নবী দেশের প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? জোরে বলেন কাজটা কি ঠিক? তাহলে নবী যদি প্রেসিডেন্ট হয়ে কাজটা ঠিক হয়, আলেমরা নবীদের কি? আরেকটু জোরে বলেন আলেমরা নবীদের কি? তাহলে নবীর অরেস রাজনীতি করবে, তুমি বেটা চোখ গালাও কেন? আবু জেহেল চাইনি নবী দেশের কি হোক? আবু জেহেলকে চেয়েছিল নবী দেশের প্রেসিডেন্ট, আবু জেহেল চেয়েছিল। তাহলে আজকেও যারা চাচ্ছে না যারা আলেমরা দেশের প্রেসিডেন্ট হোক, নিশ্চয় ওরা আবু জেহেলের উত্তরসূরি, নিশ্চয় ওদের শরীরে আবু জেহেলের রক্ত। এই জন্য সালে বলে কলে কৌশলে আলেমদেরকে রাজনীতি থেকে পৃথক রাখার জন্য চেষ্টা করছে।
তবে আমরা নোংরা রাজনীতি পছন্দ করি না। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর নবী দেশের প্রেসিডেন্ট হোক, এটা কি আপনারা চান? তাই যদি চান সাদা কাগজে লিখে রাখেন, আমি গোটা দেশে সফর করে বেড়াচ্ছি। আজকে রাতেই নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রামের উদ্দেশ্যে কয়েকদিনের জন্য সফরে আমি এই দিক থেকে চলে যাবার নিয়ত। বলার উদ্দেশ্য হলো গোটা দেশে সফর করে আমার আইডিয়া এসেছে, যদি এই অবস্থা বিরাজমান থাকে কোনো রামপন্থী বামপন্থী দলের দরকার নাই, শুধুমাত্র টুপিওয়ালারা যদি একজোট থাকে, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী জাতীয় সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ। এটা কেউ না বুঝলি আমার দাদা ভারতেই বুঝতে পেরেছে। এই জন্য ভারত বিভিন্ন কায়দায় জঙ্গি সংগঠন তৈরি করে ইসকনের দিয়ে দেশে অশান্তি বাঁধাচ্ছে। ভারত শুনে রেখে দাও, যতই তুমি অশান্তি বাঁধাও না কেন, কোরআনের দেশ হবে ঠেকাইতে পারবে না। কি কায়দায় বলতেছে চট্টগ্রাম দখল করব? বেটা তোর যদি পাতাম তো তোর জিব্বাটা টেনে ছিঁড়ি ফেলতাম। চট্টগ্রাম দখল করবি? চট্টগ্রাম তোর বাবার পৈতৃক সম্পত্তি, তুই চট্টগ্রাম দখল করবি? এটা স্বাধীন সার্বভৌম একটা দেশ। কথা বলেন ঠিক না ঠিক? স্বাধীন সার্বভৌম দেশের শুধু চট্টগ্রাম বিভাগ নয়, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভারত শোনো, আল্লামা সাঈদীর বক্তব্যটা আবার রিলে করতেছি। আল্লামা সাঈদী যে বক্তব্য দিয়েছিলেন সেটাই বলতেছি। ভারত, তোমার অনেক সোলজার আছে, তোমার দেশ অনেক বড়, তোমার অনেক মারণাস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে। আমার দেশে পারমাণবিক বোমা নাই। তোমার কোটি কোটি টাকা বোমা আছে, কিন্তু আমার তাও নাই। কিন্তু আমার যা আছে তোমার তা নাই। আমার 18 কোটি মানুষের দেল ভরা, বুক ভরা আছে ঈমান। তোমার সৈন্যরা মরলে যাবে জাহান্নামে, আর আমার একজন কৃষক মাঠে কাজ করতে করতে লাঠি নিয়ে ময়দানে নামবে। ভারতের গুলিতে মারা গেলে আমার ওই কৃষক যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। আমার কিছু নাই, কিন্তু ইটির ভাটায় ইট আছে। আমার কিছু নাই, কিন্তু প্রতিটা গ্রামে গঞ্জে বাঁধঝাড় আছে। বাঁশের লাঠি কাটবো, 3.5 হাত লাঠি নিয়ে, ইটির খ নিয়ে, নারাই তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামবো। ওপাশে আছে পাকিস্তান, এদিকে আছে আফগানিস্তান, ভারতের ভিতরে আছে কাশ্মীর, আর আমরা আছি 18 কোটি মুসলমান। সব যদি একবার নারাই তাকবীর দিয়ে ধ্বনি দিয়ে রাস্তায় নামে, আল্লাহর কসম, রাসূলের ভবিষ্যৎবাণী, ভারতের সঙ্গে যুদ্ধ হবে। সেই যুদ্ধ মুসলমানরা বিজয় অর্জন করবে, মুসলমানরা বিজয় অর্জন করবে, মুসলমানরা বিজয় অর্জন করবে।